গাইস, ইটস সিয়ারাজ অফিশিয়াল। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আগের দিন সন্ধ্যাবেলার ক্লিপ। তখন মাকে সাজানো হচ্ছিল, সাজানো হয়ে যাওয়ার পরে মাকে বেদিতে তুলে বসানো হচ্ছিল। ব্লগটা স্টার্ট করছি 9:30 থেকে। আজকে আমাদের জগদ্ধাত্রী পুজো, সাধুকাবাড়ির জগদ্ধাত্রী পুজো। সেই জন্য আমি স্নান টান করে নিয়েছি। এবার আমি পুষ্পাঞ্জলি দেবো, 11টা থেকে পুষ্পাঞ্জলি হবে। এবার আমি রেডি হব, আর রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা আমার সাথে থাকো। এইদিকে আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। আমি তারপর মায়ের জন্য অপেক্ষা করছিলাম, মা শাড়ি পরিয়ে দেবে বলে। মা অ্যাট লাস্ট আমাকে শাড়ি পরিয়ে দিল। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি, বনু আর দিদা গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে। আমি একাই পুষ্পাঞ্জলি দেবো, ওরা দেবে না, আমি একা যাবো বলে ওরা আমার সাথে যাচ্ছিল। এদিকে বামুন ঠাকুর পুজো করছে। আমি বললাম কখন পুজো হবে, বললে একটু বসো। তারপর আমরা অপেক্ষা করছিলাম। আর এদিকে পাঁঠা বলি হবে, পাঁঠা বলি হয়ে যাওয়ার পরে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া স্টার্ট হবে। আমাদের এখানে সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো একই দিনকে হয়, অন্য জায়গায় দুর্গা পুজোর মতো আলাদা আলাদা দিনকে হয়। আর এদিকে আমার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ধূপবাতি দিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে আমি পরোটা, আলুর দম, মিষ্টি খেয়ে নিলাম। খিদে পেয়ে গিয়েছিল, সকাল থেকে কিছু খেয়েছিলাম না। এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে ডাল, শাকের তরকারি, মাছ হয়েছিল, খেয়ে নিলাম। এদিকে মিতেশও খাচ্ছে। দেন বিকালবেলা মা বললো রাতের খাবারটা এখন থেকে করে রেখে দেওয়া হোক, এখন রান্না হয়ে গেলে তখন আমরা পুজো তলায় গিয়ে সবাই বসতে পারবো। মা ওইদিকে ময়দা মাখাচ্ছে আর বাবা এইদিকে ফুলকপি তরকারি করছে। রাতের মেনু হচ্ছে লুচি, ফুলকপির তরকারি আর সিমুই হবে। সিমুইয়ের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন নিতে ভুলে গিয়েছিলাম। আর এইদিকে লেচি পাকানো হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। তারপর আমি লুচি বেলছিলাম। কেমন লুচি বেলেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বাবাই ভালো খুব রান্না করে, তো তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বাবাইকে আগে থেকে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে রান্না করতে যাবে। আর এইদিকে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে। দেন এদিকে লুচি ভাজা, তরকারি সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে একসাথে করা হয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। দেন তারপরে আমি ওপরে চলে আসলাম, একটু মেকআপ করে নিলাম। তারপরে রেডি হয়ে পুজো তলায় সবাই মিলে চলে যাব। দেখো তোমাদের সাথে কিছু পিক শেয়ার করে দিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। আর তারপরে পুজো তলায় চলে আসলাম। এইদিকে ঠাকুরের জন্য নৈবেদ্য সাজিয়ে রাখা হয়েছে। আর ওইদিকে পাঁঠা বলি হয়েছে, রক্ত পড়ে আছে, পরিষ্কার করা হচ্ছে। এদিকে ঢাকি ঢুলি ঢাক বাজাচ্ছে। আর সন্ধ্যা আরতি হচ্ছে। তোমরা মাকে দর্শন করো। আর এইদিকে বাতি জ্বালানো হচ্ছে, সবাই বাতি জ্বালাচ্ছিল। তারপর একটা বড় থালার মধ্যে 108টা প্রদীপ গোল করে সাজিয়ে জ্বালানো হলো। আর এইদিকে সমস্ত মহিলারা ধুনো পোড়াচ্ছিল, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, এটা আমার বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে জগদ্ধাত্রী পুজো। আমি তো প্রথম থেকে খুবই এক্সাইটেড হয়েছিলাম এই জগদ্ধাত্রীর পুজোটা নিয়ে। আমাদের প্রত্যেক জনদের বাড়িতে অনেক কুটুম আত্মীয় স্বজন আসে, সেই জন্য তো খুবই আমার মজা হয়েছে। আর এদিকে বনুকে আমি একটু রেডি করে দিলাম, বনু নাচ করতে যাবে। এদিকে দিদা আলতা পরিয়ে দিল। এদিকে আমরা পুজো মণ্ডপে চলে এসেছি। বনু দেখো স্টেজেতে ডান্স করছে। বনু হচ্ছে আইলৌমা বাড়িতে। এই পুজোতেই আমাদের যে গানটা রিলিজ হয়েছে সেই গানে বনু ডান্স করছিল। বনুর ডান্স তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। জ্বালানো শঙ্খবাদন অনুষ্ঠান হচ্ছিল, বাবাই বাতি জ্বালানোতে নাম দিয়েছিল। বাবাই 30 মিনিটে 7টা বাতি জ্বালিয়েছিল। আমাকেও নাম দিতে বলছিল, আমি দিইনি, পরের বছর থেকে দেব।
বন্ধুরা, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পার্ট 1 ভিডিও। পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। তোমরা যারা পার্ট 2 দেখার জন্য এক্সাইটেড তারা কমেন্ট বক্সে আমাকে জানিও। যাদের এই পার্ট 1 ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে বাজি ফাটানো হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, গুড নাইট, শুভরাত্রি। আর নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। টাটা।